يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد: إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال تعالى في كلامه المجيد: قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى في كلامه المجيد: إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা আচ্ছা, এই যে একটু সাইড হন, আমি বলি শোনেন, এই যে আপনারা যারা ওখানে বসে আছেন পরিচয় ভাইরা, একদম আমার সামনে জায়গা থাকা, চলে আসুন ওখানে আমার পরিচয় ভাইরা। এই তো আমার কথা শুনবে, কুঠিয়ার মানুষ তো আমরা, ভদ্র ঘরের সন্তান ছিল ভাই, ঠিক না? ওই দেখো পুরো জায়গা মারতে পারবে। আসো ওখানে আসো, শুনবে না মানে রাজশাহীর ছেলে পেলে ভাগই আমাদের আলাদা, ঠিক কিনা বলো? মাশাআল্লাহ, বসে পড়ো, এই পাশেও জায়গা আছে। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই, এই তো সুন্দর। ওই যে মাঝখানে, এই পেছনে চেপে আছেন, একটু সামনে আগে আসো, হালকা মাঝখানে লাল ফাঁকা দেখা যায়, একটু সামনে আগে আসো, এই তো আগে আসো, হালকা ফাঁকা স্পেসটা পূরণ করো। বাংলা কথা কি বোঝা যায় না সোনামণি? একটু আগে আসো, আসো আসো আসো, সামনে আগে আসো। আল্লাহ কবুল করেন, সকলে জবান করে পড়া আমিন। এটা জবান করে আমিন হয় না রে ভাই, জোরে পড়া আমিন। আস্তে আস্তে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সমস্যা একটু এদিক ঘুরে দাও, ঠিক হয়ে যাবে। আমার পুঠিয়ার গন্ডহরির ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আবারও বলছি, কেমন আছেন আপনারা সবাই? আজকের এই প্রোগ্রাম আমাকে পোস্টার করতে দেন, এর মাঝে সাউন্ড ঠিক হবে, একটু ধৈর্য ভাই। মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ধৈর্যের পরিচয়, ঠিক কিনা বলে? প্লিজ বি পেশেন্ট, একটু ধৈর্যশীল হন, সব ঠিক হয়ে যাবে। গন্ডগোহরি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রামে আমাদের সভাপতি রয়েছেন আলহাজ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, প্রফেসর ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যার কি আসছেন? স্যার কি এসেছিলেন মাহফিলে? আছেন? এসেছিলেন, চলে গেছেন। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুন। আমরা সকলেই মন করে পড়ছি আমিন।
ভাই আপনাদের সাউন্ড বাড়াতে হবে, বলেন সবাই আমিন। পুঠিয়ার যে আমরা সন্তান, আমরা তো কাপুরুষের সন্তান নই, আমরা তো বীর পুরুষের সন্তান এখানে বসে আছি। তো বীর পুরুষের সাউন্ড তো বিড়ালের মতো নয়, সেই ঘের মতো গর্জন দিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? দিল খুলে পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট প্রধান অতিথি আছেন চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম মন্ডল, সাবেক চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ, পুঠিয়া রাজশাহী। স্যার কি আসছেন? ও মাশাআল্লাহ, আমার দাঁড়িয়ে বসে আছেন। আল্লাহ তাআলা নজরুল ইসলাম স্যারকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। এই এবার আমিন হয়েছে। আমাদের প্রোগ্রামে বিশেষ অতিথি রয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আল মামুন খান, সাবেক মেয়র পুঠিয়া পৌরসভা, পুঠিয়া রাজশাহী। উনি কি আসছেন? আসছিলেন। আচ্ছা, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই মন খুলে পড়া আমিন। আচ্ছা, এই মাদ্রাসার একজন টিচার, শিক্ষক, উনি আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। ভাই কোথায় আছে? কোথায় আছে ভাই? এখানে আছে? হুজুর? আচ্ছা, বাসায় গেছে। হুজুরই মূলত ডেটটা নিয়েছে। উনি হচ্ছেন আমাকে নিয়ে আসার একটা ওয়াসিলা। উনি আমাকে দাওয়াত দিয়েছেন বিধায় আমি এসেছি। তো আমি তো অনেক ছোট, নগণ্য, অধম, অযোগ্য মানুষ, বাট আমাকে পেয়ে কি আপনারা খুশি না বেজার? সকলে মন করে পড়েন আলহামদুলিল্লাহ। আমার চেহারা দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ সব ঠিকঠাক, কিন্তু আমি আজকে আমার মাহফিল জগতে সবচেয়ে বেশি অসুস্থ। আজকে আমি আজ সকালে আমার ফিজিক্যাল কন্ডিশন অর্থাৎ শারীরিক অবস্থা ছিল এমন যে সবাই ভাবছে আমি হয়তো বা শেষ, আর বাঁচবো না, হয়তো এমন একটা অবস্থা। প্রচন্ড গায়ে জ্বর, অনেক অসুস্থ ছিলাম। আমার মনে হয় পুঠিয়ার মানুষের তো আমি আসিফের সঙ্গে আছে যুবক ভাই, ঠিক আছে না? তাহলে আমাকে সুস্থ ভাবে আজকে মাহফিলে নিয়ে আসছে। আমরা সবাই খুশি না বেজার? সকলে একবার দিল খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি পুঠিয়াতে এই বছর এটাই প্রথম প্রোগ্রাম। আগে কোথায় আসছে আমি জানি না, বাট এটা এই বছর প্রথম প্রোগ্রাম। তো আমার এই প্রথম প্রোগ্রামে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই সবাইকে। এখানে মুরব্বীরাও আছেন, যুবকরাও আছেন। এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়, পুরো বাংলাদেশ দেখুক, সবাই দেখুক, পুঠিয়াকে সবাই চিনো, পুঠিয়ার মানুষের সাহস সবাই বুঝুক। এটা আমরা চাই? শুনি নাই, চাই। আচ্ছা, মাঠে এখন আছেন হয়তো 1000 লোক আপ হবে, না অন এভারেজ 1000 লোক আপ হবে। আমি একটা কথা বলি, মাহফিলে কতটুকু লোক আসছে, কয়জন আসছে, মাঠ কোন দিকে জায়গা